ينجيكم من عذاب أليم জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে ডাকছে, আমাকে ডাকছে, ঈমানদারদেরকে ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব, আমি কি তোমাদেরকে রাস্তা দেখাবো, আমি কি তোমাদেরকে সন্ধান দিব, আলা তিজারা, এমন এক ব্যবসার কথা, যে ব্যবসা তোমরা যদি করো, ব্যবসার মাধ্যমে তুনজিকুম, তোমাদেরকে মুক্তি দেওয়া হবে, রক্ষা করা হবে, মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাব থেকে। তাহলে এই আয়াতে কারিমা যেই বক্তব্য আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন, এটা কি আমার পক্ষে না বিপক্ষে? পক্ষে। আমাকে বলছি, ঈমানদার, তোমাকে কি আমি এমন একটা রাস্তার সন্ধান দিব না, এমন একটা পথ বাতলে দিব না, যেই পথ অবলম্বন করলে তুমি জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যাবা? এরকম পথ, এরকম মত, এরকম রাস্তার সন্ধান পাওয়া আমার দরকার আছে না নাই? আছে না নাই? আলা তিজারা, এমন ব্যবসার কথা কি বলবো না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওই ব্যবসা যদি করো, জাহান্নামের আযাব থেকে তোমাকে মুক্তি দেওয়া হবে। জাহান্নাম হাজার হাজার বার আমরা কিতাবাদিতে পড়ি, আপনারা শুনেন, জিনিসটা খুব হালকা মনে হয়, ঠিক না? কি জানি জাহান্নাম, জাহান্নাম এক ভয়ঙ্কর জায়গার নাম। হাসরের ময়দানে জান্নাত এবং জাহান্নাম দুইটা দেখা যাবে। যারা জান্নাতি তাদেরকে জাহান্নাম দেখাবে, দেখিয়ে বলবে, আমি আল্লাহ অনুগ্রহ করে তোকে এই জাহান্নাম থেকে মুক্তি দিলাম। জান্নাতের প্রাপ্তি, জাহান্নামের মুক্তি ঘোষণা শুনে এত জোরে সুবহানাল্লাহ কইলেন? আপনি তো সৌভাগ্যবান হয়ে যাবেন। আপনাকে যদি বলে, ওরে বান্দা, তোরা মাফ করে দিলাম, এর চাইতে বড় সফলতা আর কিছুই হতে পারে না। আল্লাহ বলেন, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, এটা হচ্ছে মহা সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে ডেকে ডেকে যদি বলে দিতেন, যাও তোমাকে মাফ করে দিলাম, এটাই তো বড় সফলতা। যারা কাফের, যারা জাহান্নামী, এদেরকে জান্নাত দেখাবে। জান্নাত দেখায় বলবে, দুনিয়াতে আমার অবাধ্য হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে এই জান্নাতের নাজ নেয়ামত, সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, উৎসব থেকে চিরতরে হারাম ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ। আজকে আপনাকে আমাকে বলে, একটা ব্যবসা করো, এই ব্যবসা করলে জাহান্নাম থেকে বাঁচাবো। কেমন জাহান্নাম? হাসরের ময়দানে যে জাহান্নামটা নিয়ে আনা হবে, আপনার রাসূল বলেছেন, জাহান্নামের চতুর্দিক দিয়া ৭০,০০০ শিকল লাগানো হবে। কয় হাজার? ৭০,০০০ শিকল লাগানো হবে। কেন না? পাগলা গরুগুলা আছে না, গুতেন না গরুগুলা, কোরবানির সময়, বাজারে নেওয়ার সময় এক রশি দিয়ে বাঁধে না ২-৩টা দিয়ে বাঁধে? কি লাগা? হে, যেই কোনো সময় অন্য একটা গরু দেখলে এটার উপর হামলা করতে পারে কি পারে না? পারে। জাহান্নামকে কেন ৭০,০০০ লাগাম পরানো হবে, শিকল পরানো হবে? শুধু তাই নয়, তাফসীরে মারিফুল কোরআন, পাকিস্তানের অনেক বড় আলেম আল্লামা শফি রহিমাহুল্লাহ, তিনি তার মারিফুল কোরআনে লিখেছেন, প্রত্যেকটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতা থাকবে। সুবহানাল্লাহ। চতুর্দিক দিয়ে শিকল কয় হাজার? প্রত্যেক শিকলে কয় হাজার ফেরেশতা?
প্রশ্ন আসতে পারে, হুজুর জাহান্নামটাকে কেন এইভাবে বেঁধে আনা হবে? যদি 70,000 শিকল থাকে আর প্রত্যেক শিকলে যদি 70,000 ফেরেশতা ধরে, তাহলে তো বোঝা যায় জাহান্নাম কারো না কারো উপরে হামলা করবে, ঠিক কিনা? আপনার রাসূল বলেছেন জাহান্নাম যখন কাফেরদেরকে দেখবে, আপনার গুতাইন্না গরুটা যেমনি করে আরেকটা গরুর দেখলে হামলা করার জন্য প্রস্তুত হয়, জাহান্নাম কাফেরদেরকে দেখলে কাফেরদেরকে তাকে গিলে খেয়ে ফেলার জন্য, তার কাছে বশ করার জন্য হয়তোবা কাফেরদের উপর হামলা করতে পারে। এজন্য জাহান্নামকে চতুর্দিক দিয়ে 70,000 শিকল লাগানো হবে। প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতা ধরে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3-4টা রশি লাগানোর পরেও দেখবেন কিছু কিছু গরু ছুড়িয়ে যায়, জানা? এটা যখন গোত্তা উড়ে, যখন এই গরুর গুত্তা উঠে, তখন আপনার 3-4 জন মিলে ধরছেন, লাফের লগে আপনার জুতা মোজা এক জায়গায়, আপনার লুঙ্গি এক জায়গায়, আপনি এক জায়গায়, গরু আর এক জায়গায়, ঠিক কিনা? বন্ধুরা আমার, মায়েরা, জাহান্নাম যখন হাসরের ময়দানে আসবে, আল্লাহ রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইউতা বিজাহান্নামা ইয়াওমা ইযিন লাহা 70,000 জিমামিন মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন ইয়াজুরুনাহা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজির সহিহ হাদিস। 70,000 শিকল, 70 প্রত্যেক শিকলে 70,000 ফেরেশতা। এমত অবস্থায় হঠাৎ করে জাহান্নাম একটা লাফ দিবে, লাফ দেওয়ার সাথে সাথে 70,000 শিকল ফেরেশতাদের হাত থেকে ছিঁড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জাহান্নাম তর্জন গর্জন দিয়া হাসরের মাঠের মধ্যে, ময়দানের মধ্যে ঢুকে যাবে। এমন অবস্থা আমার আল্লাহ তাআলা প্রধান 4 জন ফেরেশতারে ডাকবে, জিবরাইল রে, হে মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত, তোমরা কই? জিবরাইল বলবে, আল্লাহ আমি হাজির, আমার সাথে বাকি 3 জন হাজির। কি করতে হবে শুধুমাত্র বলেন। 70,000 লাগাম, প্রত্যেক লাগামে 70,000 ফেরেশতা। জাহান্নাম একটা গর্জন দিয়া ফেরেশতাদের হাত থেকে ছুটে গেছে, জাহান্নামের ভিতরে ঢুকে হাসরের ময়দানে এখন ঢুকে যাবে। যাও তোমরা 3-4 জনে জাহান্নামের 4 কোণায় যায় জাহান্নামটাকে শান্ত করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম 70,000 লাগাম, 70,000 লাগাম থাকবে। প্রত্যেক লাগামে থাকবে 70,000 ফেরেশতা। এরপরেও কাফেরদেরকে দেখার পরে জাহান্নাম তর্জন গর্জন দিয়া তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রাগে ক্ষোভে ফেটে যাবে কাফেরদেরকে দেখার। ভয়ঙ্কর। জাহান্নামের আগুন কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা হামাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সাওয়াদ্দাত ফাহিয়া সাওদাউ মুজলিমাতুন রাওয়াহু তিরমিজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার মানুষেরা রে, জাহান্নামের আগুনের কন্ডিশনটা শুনো, অবস্থানটা শুনো। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনগুলোকে প্রথমত 1000 বছর পর্যন্ত জাল দিয়েছে, প্রজ্বলিত করছে।
কয় হাজার বছর? 1000 বছর পর্যন্ত জ্বালাইছে, জাল দিছে, প্রজ্বলিত করছে, যার ফলে জাহান্নামের আগুন গুলো লাল বর্ণের হয়ে গেছে। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন এখন কেমন? কোন বর্ণ? লাল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত, আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন গুলো জ্বালাইলেন। এখন জাহান্নামের আগুন গুলো সাদা বর্ণ হয়ে গেছে। কেমন? প্রথম 1000 বছর জ্বালাইছে কেমন ছিল, আবার 1000 বছর জ্বালাইছে কেমন হয়েছে? সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত। আপনার রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন, আবার 1000 বছর জ্বালাইছে। এখন জাহান্নামের আগুন গুলো কালো বর্ণের হয়ে গেছে। কয় হাজার বছর জ্বালাইছে? এখন জাহান্নামের আগুন ফাহিয়া সাউদা মুজলিমাতুন, এখন জাহান্নামের আগুন ঘোর অন্ধকার কালো। জাহান্নামে যে যাবে কেউ কাউকে দেখবে না, শুধু অন্ধকার দেখবে। এটারও একটা কারণ আছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মুহাদ্দিসিন কেরাম বলেছেন কেন জাহান্নামের আগুন অন্ধকার হবে, কালো হবে। কারণ একজন জাহান্নামী, একজন কাফের যখন জাহান্নামে থাকবে তখন সে নিজেকে ছাড়া আর কাউকে জাহান্নামে দেখবে না, দেখবে না আর কাউকে। সে মনে করবে বিশাল জাহান্নামের মধ্যে সে একা। এখন এমনি তো জাহান্নামের আযাব দেহের উপরে হচ্ছে, কাউকে আর দেখে না জাহান্নামে। এজন্য মনের উপর শাস্তি, মানসিক যন্ত্রণা বেড়ে যাবে। দুনিয়াতে কোরআনের বিরুদ্ধে স্লোগান দিলাম, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিলাম, দাড়ি টুপির বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে স্লোগান দিলাম, শত শত মানুষ নিয়ে। আমার সামনেও অনেক কর্মী ভাইরা ছিল, পিছনে অনেক কর্মী ভাইরা ছিল, আমাগো নেতাজি সামনে আছিল। কেউ তো নাই জাহান্নামে, আমি একা। আমি কি একা? তার মানে তারা সবাই কোনো না কোনো ভাবে মাফ পায়া গেল, আর আমি একা জাহান্নামে বন্দী হয়ে গেলাম। বলেন তো, হ্যাঁ কি জাহান্নামে একা নি? এখানে আরো আছে, কিন্তু দেখে নাই। কেন দেখে না? তার মানসিক যন্ত্রণা বাড়ায়া দেয়া, শারীরিক এবং মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য জাহান্নামের আগুন গুলো এখন কালো আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর জাহান্নাম, খুব ভয়ঙ্কর। বিশালতা কেমন? যে জাহান্নাম তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে তোমাদেরকে বাঁচানো হবে। এটার গভীরতা কেমন? বন্ধুরা আমার, ভাইয়েরা, উতবা ইবনুল গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বসরি বলেন, আমাদের এই বসরার মিম্বরে দাঁড়িয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাখরাতাল আযীমাতা লাতুলকা মিন শাফিরি জাহান্নামা ফাতুহিয়া ফিহা 70 আম্মা। আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামের এক প্রান্ত হতে বড় একটি পাথরকে নিচের দিকে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়া হলে এটা জাহান্নামের তলায় যায় ফুসতে 70 বছর পর্যন্ত লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় ভয়ঙ্কর জাহান্নাম! উপর থেকে ছেড়ে দিবে বড় একটা পাথর, নিচে যাইতে কত বছর? 70 বছর। হিসাব নেন, কোন হিসাবে 70 বছর? দুনিয়ার হিসাবে না। এই কবরে মাথা দেওয়ার সাথে সাথে দুনিয়ার হিসাব আর চলবে না। আল্লাহ রাসূল বলেছেন, কানা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। এটা কোরআনের আয়াত। কানা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়াতে যে তোমরা
1000 বছর গণো, কয় হাজার বছর? দুনিয়ার 1000 বছর, পরকালের একদিন। এই হিসাবে জাহান্নামের উপর থেকে একটা পাথর যদি নিচের দিকে ছেড়ে দেওয়া হয় গো, নিচে যাইতে 70 বছর লাগবে। দুনিয়ার 1000 বছর, পরকালের একদিন। এইভাবে পরকালের 1 মাস, 1 বছর গনতে গনতে 70 বছর, দুনিয়ার কোটি কোটি বছর হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইয়েরা, জাহান্নাম এত গভীর, এত বিশাল। বর্ণনাকারী ওমর রাদিয়াল্লাহু তাআলা, বর্ণনাকারী বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমরা বেশি বেশি করে জাহান্নামকে বেশি বেশি করে স্মরণ করো, বাঁচার জন্য রাস্তা খোঁজো। আকসিরু যিকরান নার, জাহান্নামকে বেশি বেশি স্মরণ করো, মানে জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু বলেছেন, ফাইন্না হাররাহা শাদীদ ওয়া ইন্না কারাহা বাঈদ ওয়া ইন্না মাকামিহা হাদীদ। কেননা এটা গরমের তীব্রতার জায়গা, এটার গহ্বর গর্ত অনেক গভীর এবং ডান্ডাগুলা লোহা দ্বারা নির্মিত। যেই জাহান্নামের গরমের তীব্রতা বেশি, যেই জাহান্নামের গর্ত অনেক বড়, গভীরতা অনেক বেশি, যেই জাহান্নামের হ্যান্ডকাপ গুলা হবে লোহার আগুনের নির্মিত। ও সাহাবী ভাইরা, আকসিরু যিকরান নার, এমন জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি আল্লাহর সাহায্য চাও। দরকার আছে না নাই? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা রাস্তা বলে দিব না, এমন একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা যদি তোমরা করো, তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে আমি বাঁচাবো। এমন ব্যবসা করা দরকার আছে না নাই?